এদের ঠেলায় আর ব্র্যান্ডের শোরুমগুলো ব্যবসা করতে পারবে না, সবগুলো রাস্তায় নেমে পড়বে। এদের যা বলার ধরন তাতে আমার তাই মনে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের জ্ঞানী ব্রো ওয়াইজ ব্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান। তো গুলিস্তানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে গুলিস্তানের মতো জায়গাতে কিভাবে অনৈতিকতা চলছে। দেখেন, এটা কিন্তু ফুটপাত না, এটা হচ্ছে মূল রাস্তা। এই রাস্তার ওপর দোকান কিভাবে বসতে পারে? তারপরও সেটা যদি খোদ গুলিস্তানের মতো জায়গাতে হয়, এইটা কি কোনোভাবেই কাম্য বা মেনে নেওয়ার মতো? নাকি আসলে আমরা সবাই টিনের চশমা পরে এগুলো দেখি, যেটা পড়লে কিছুই দেখা যায় না, নাকি দেখেও না দেখার ভান করে বসে থাকি? দেখেন, এইটা কোনোভাবে মেনে নেওয়ার মতো? এই যে সুন্দর রাস্তাটা, যেটা দিয়ে পারাপার হওয়ার জন্য দুইটা লেন ছিল, সেটাকে ভেঙে এখন একটা লেন করা হয়েছে এবং এক পাশে মাত্র 10 ফিটের মতো জায়গা রেখেছে গাড়ি যাওয়ার জন্য। আর সম্পূর্ণ জায়গাটা এই যে ইজারা বা ভাড়া দিয়েছে এই সব দোকানদারদেরকে, যারা র্যান্ডম ব্যবসা করে যাচ্ছে এবং তাদের পাওয়ারই বেশি। উল্টো আমাদের গাড়ি যদি ওদের একটু সাইডে চেপে যায়, তাহলে তারা এমনভাবে তাকায় যেন তাদের বাবার সম্পত্তির উপর দিয়ে আমরা যাচ্ছি। এতে আমরা সম্পূর্ণরূপে অবাক হয়ে যাই। তো আমরা আসলে বুঝতে পারছি না যে কিভাবে হচ্ছে এইগুলো, বা কারা করছে, কেন করছে। এই যে জনগণের এই ভোগান্তি, এইটা কি এভাবে চলতেই থাকবে? আমরা কি কিছুই করতে পারবো না? কোনোভাবেই কি এইসবের থেকে আমাদের উত্তরণ ঘটবে না? নাকি যা হচ্ছে তাই দেখে যাব, চুপচাপ সহ্য করে যাব, এমনই হবে? বলুন তো আপনারা সবাই, আপনারাই বলুন, এইটা কি কোনোভাবে কাম্য? গুলিস্তানের মতো একটা প্রাণকেন্দ্র, যেটা রাজধানীর প্রাণ, এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এইখানে, আর সেই জায়গায় যদি রাস্তা ব্লক করে মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখে, তাহলে কি করে সম্ভব এই আমাদের উন্নতি করানো? সময়ের মূল্য কি কারো কাছে নেই? এই যে আমি যেই রাস্তায় আছি, যে আমি বসে আছি, দেখেন এই পাশটাতে দেখেন, একটু মাত্র রাস্তা, সেইখানে আবার হচ্ছে ব্যারিকেড দিয়ে সেইখানে আবারও দোকান বসিয়েছে। এই ডান পাশের কথা তো বাদই দিচ্ছি, তো তার বরাবর চলে। দেখেন, কথাগুলো শোনেন, যে কথাগুলো বলছে এই দোকানে। জোড়া 300 টাকা। এই সুযোগ সীমিত সমাজের জন্য, এই সুযোগ সীমিত সমাজের জন্য দামি দামি ব্র্যান্ডের গেঞ্জিগুলো পাচ্ছেন জোড়া 300 টাকা। ব্র্যান্ডের দোকানের ভাতগুলো কিভাবে মেরে দিল আপনারা তো বুঝতেই পারছেন ভিডিওটা দেখে। মাত্র 2 পিস গেঞ্জির দাম 300 টাকা, তাও সবগুলো দামি দামি ব্র্যান্ডের গেঞ্জি। কিভাবে সম্ভব হতে পারে? যদি এইটাই হয়, তাহলে কি কোনোভাবে ব্র্যান্ডের দোকানদাররা ব্যবসা করতে পারবে? নিশ্চয় এদের ব্যবসার ঠেলায় আগামী কিছু বছরের মধ্যে সবগুলো ব্র্যান্ডের শোরুম এই গুলিস্তানের ফুটপাতে নেমে যাবে। তারা আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কারণ সেই সব দামি দামি ব্র্যান্ডের জামা কাপড়গুলো পাওয়া যাচ্ছে জোড়া মাত্র 300 টাকায়। এর চেয়ে আর বড় কি হতে পারে? তো ভিউয়ার্স, আপনারা যারা যারা দেখছেন, আপনাদেরও যদি এরকম দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট লাগে, আপনারা ব্র্যান্ড শপগুলোতে না যেয়ে গুলিস্তান চলে আসবেন। মাত্র 200 টাকা, সরি 2 পিস 300 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।